মক্কা থেকে মদিনার পথে রওনা হচ্ছেন। কাফেররা সংবাদ পেল আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘর থেকে যখন বের হবেন তখন উনি দেখতে পেলেন চতুর্দিকে কাফেররা বেষ্টনী দিয়ে আছে। নবীজি এক মুষ্টি মাটি হাতে নিলেন, শাহাতিল ওযু বলে 3 বার ফু দিয়ে ছুঁড়ে মারলেন। চতুর্দিকে কাফের বেঈমান মুশরিকদের চোখে মুখে চলে গেল। আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে মক্কা থেকে মদিনার পথে রওনা হলেন। পরবর্তীতে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ওগো আমার নবী, আপনি তো কাবা ঘরের মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য যখন বের হলেন তখন তো আপনি একদিকে বালুকণাগুলো ছুঁড়ে মেরেছেন, চতুর্দিকে তা কেমনে গেল? আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো আমার নবী, আপনি তো শুধুমাত্র একদিকে বালুকণাগুলো ছুঁড়ে মেরেছেন, চতুর্দিকে কাফের বেঈমান মুশরিকদের চোখে মুখে বালুকণাগুলো চলে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছি। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, কাবা শরীফের দিকে তাকিয়ে আল্লাহর নবী কাঁদতেছেন আর কেঁদে কেঁদে বলতেছেন, ও কাবা, বড় আশা ছিল, বড় ইচ্ছা ছিল তোর সামনে থেকে তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর সামনে থেকে আমাকে খেদমত করবার দিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার নবী, আপনি তো মক্কা থেকে মদিনায় মাত্র হিজরত করছেন, লারাদু কাইলা মাদ, আপনাকে আমি বিজয়ের বেশে উচ্চ সম্মান দিয়ে আবার মদিনা থেকে মক্কায় নিয়ে আসব, আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পথে গারে সূরে যখন অবস্থান করলেন তখন চতুর্দিকে দেখা গেল কাফেররা চলে এসেছে। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ওগো নবীজি, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। আল্লাহ পাক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের জবাবে আল্লাহর নবীর কথা এমন সুন্দরভাবে কোরআনে উপস্থাপন করেছেন, গোটা বিশ্ব মুসলিম উম্মার জন্য এই আয়াতখানা আল্লাহর সাহায্যকারী হিসাবে বিদ্যমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হযরতে আবু বকরকে রাদিয়াল্লাহু আনহুকে উৎসাহ দিয়ে বলেছেন, লা তাহজান, কখনো নয়, ইন্নাল্লাহা মা'না, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। ভাইয়েরা আমার জন্য যারা ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, কখনো শত্রুপক্ষের সামনে মাথা নত করে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই। আমরা কোরআনের দাওয়াত বিস্তারের জন্য গোটা বাংলাদেশে কাজ করছি, কলেজে বিশ্ববিদ্যালয়ে কাজ করছি, আমাদেরকে তকমা দেওয়া হয়েছে, আমাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, আমাদেরকে নিবন্ধন বাতিল করা হয়েছে। এত জুলুম নির্যাতনের পরেও 5 তারিখের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন গণভবনে আমাদের নেতাকে ঢুকিয়ে দিয়েছেন, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, কোরআনের দাওয়াত প্রচারের ক্ষেত্রে আল্লাহ ছাড়া কাউকে ভয় করার কোনো উপায় নাই, কোনো উপক্রম নাই। এবার আসলে আমার আরেক ঘটনা, সর্বশেষ ঘটনা। আল্লাহ নবী কাবা ঘরে ঢোকার জন্য চেষ্টা করেছিলেন, ওনাকে কাবা ঘরে ঢুকতে দেওয়া হয়েছিল, হয় নাই। আল্লাহ নবী বলে গেছেন যে চিন্তা করো না, আমি আবারও আসবো আর কাবা ঘরের চাবি আমার হাতে আসবে, তুমি অবশ্যই আমাকে দিতে হবে। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন, গোটা মদিনায় আল্লাহর নবী ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। এরপরে আল্লাহর নবী 10,000 সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে ঐতিহাসিক মক্কা বিজয় করলেন। বিনা রক্তপাতে আল্লাহ পাক মুসলমানদেরকে মক্কা বিজয় দান করলেন। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ও আমার নবী, আপনাকে আমি প্রকাশ্য বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মক্কায় আসলেন তখন তো নবীর হাতে সুপ্রিম পাওয়ার। ভাইরা আমার, কোরআনে আল্লাহ পাক বলেছেন, ও আমার নবী, আপনি আমার কাছে চান, ওয়াজআলানি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আমাকে সুলতানের নাসির, আমাকে রাষ্ট্রীয় পাওয়ার দান করো। আল্লাহর নবী রাষ্ট্রীয় পাওয়ার চেয়েছেন। খালি খতমে নারী খতমে গানা পড়লে হবে না, রাষ্ট্র চালাতে হবে, এরকম মন মানসিকতা আমাদের প্রয়োজন। ইসলামী হুকুমত ছাড়া কবরে হাসরে কোথাও কোনো পথ নাই। এজন্য ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, রাষ্ট্রীয় পাওয়ার আমরা আনতে হবে। সারা জিন্দেগি মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে ওয়াজ করলে 10 জনের মধ্যে 2 জনে শুনবে, কিন্তু পার্লামেন্টে গিয়ে যখন মদের বিরুদ্ধে বিল উপস্থাপন করবেন তখন সবাই শুনতে হবে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, নবীজি যখন মক্কায় আসলেন
এসে মক্কার কাবাঘরের সামনে আসলেন, 360টা মূর্তি ভাঙলেন, আয়াত পাঠ করলেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে সত্য প্রতিষ্ঠা হয়েছে, মিথ্যার অবসান হয়েছে। এখন আল্লাহর নবী কাবাঘরে ঢুকবেন, এখন তো নবীজির চাবির কোনো অনুমতির প্রয়োজন নাই। উসমান বিন তালহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকজন সাহাবী উসমান বিন তালহাকে ধরে আনলেন, এনে বললেন, আপনাকে নবী খুঁজছেন। নবীজি বললেন, ও উসমান, তুমি তো আমাকে এর আগে কাবাঘরের চাবি দাও নাই, কিন্তু আজকে তুমি কাবাঘরের চাবি আমাকে দিতেই হবে। বাইরে আমার সর্বশেষ 5 মিনিটের ভিতরে শেষ করব। হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে ডেকে বলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালো করে চিনি, আমি আপনাকে জানি। আপনি হচ্ছেন আখেরি জামানার পয়গম্বর, আপনি হচ্ছেন বিশ্ব নবী। আপনার জবান দিয়ে যে কথা বের হয় তা জীবনে কোনোদিন কখনো মিথ্যা হয় না। ওগো নবীজি, আমি তো ভালো করে জানি আপনি যে কথা বলেছেন তা সত্য হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফিররা, বেঈমানেরা, মুশরিকেরা তো আমার কাছে, ইহুদ কুরাইশেরা তো আমার কাছে কাবাঘরের চাবি আমানত দিয়েছে। আমি যদি আপনার হাতে কাবাঘরের চাবি দেই, তারা আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে পারবে, এজন্য আমি আপনার হাতে কাবাঘরের চাবি দেই নাই। কিন্তু ওগো নবীজি, এই মুহূর্তে কাবাঘরের চাবি আপনার হাতেই ন্যস্ত হবে, আর কারো হাতে ন্যস্ত হবে না। নবীজি কাবাঘরের চাবি হাতে নিলেন, কাবাঘরের ভিতরে ঢুকলেন। সর্বশেষে আল্লাহর নবী কাবাঘর থেকে বের হয়ে যখন আল্লাহর নবী দাঁড়ালেন, তখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী কাবাঘরের চাবি হস্তান্তর করবেন কার কাছে তা নিয়ে মানুষের মধ্যে একটু গুঞ্জন হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ওগো নবীজি, আল্লাহর আদেশ হচ্ছে যারা যথাযথ আমানতের দায়িত্ব আদায় করবে তাদেরকে যথাযথ আমানত আবার তাদের হাতে ফিরিয়ে দাও। আল্লাহর নবী হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, উসমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে রাজি হয়েছেন, খুশি হয়েছেন। আমি নবী কাবাঘরের চাবি তোমার কাছে চেয়েছি, আমি নবীর কাছে তুমি কাবাঘরের চাবি দাও নাই, তুমি আমানতদারিতা রক্ষা করেছো, এজন্য আল্লাহ তোমার উপর রাজি হয়েছেন, খুশি হয়েছেন। আমি নবীও তোমার উপর রাজি আর খুশি হলাম। ও উসমান ইবনে তালহা, আজকে ঐতিহাসিক মক্কা বিজয়ের দিন আমি নবী তোমার কাছে কাবাঘরের চাবি হস্তান্তর করলাম। আর শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত তোমার যত আওলাদ দুনিয়াতে জন্মগ্রহণ করবে আমার উম্মতের মধ্যে, তাদের মধ্য হতে কাবাঘরের চাবি তোমার বংশের লোকের হাতেই থাকবে। এখনো পর্যন্ত কাবাঘরের চাবি উনার আওলাদের হাতে। 109তম উত্তরসূরি হিসাবে যিনি ছিলেন শায়েখ আবু সাইবা, উনি ইন্তেকাল করেছেন গত কিছুদিন আগে। এখনো পর্যন্ত উনার বংশের লোকের হাতে কাবাঘরের চাবি বিদ্যমান। নবীজি বলেছেন, জালিম ছাড়া এই চাবি কেউ কখনো হাতে নিবে না। ভাইরা আমার আলোচনার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমানতদারিতা। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের প্রেক্ষাপটে যে বাসন, যে উৎসাহ আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে বলেছিলেন যে, আবু বকর, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই অবিচল বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আমরা মুসলমানেরা এখনো পর্যন্ত ঈমান নিয়ে থাকতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর কসম, পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানদের ক্ষতি করতে পারবে না। ভাইরা আমাকে আজকের এই মাহফিলে কিছু সময় আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মেহমান উলামায়ে কেরামদেরকে যথাসময়ে আসার, বসার, কথা বলার তৌফিক দিন এবং এই জায়গায় এই কোরআনের মাহফিলকে যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখেন। সকলের কাছে দোয়া চাই। যে কথাগুলো বললাম, বিশেষ করে আমানতদারিতা এবং আল্লাহর প্রতি বিশ্বাস, এই বিষয়গুলোর উপরে সকলের আগে আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দিন এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন।